আগে দর্শনধারী পরে গুণ বিচারী একটা মেয়ের যখন একটা কনফিডেন্স থাকে তখন আমার মনে হয় যে সে সব ক্ষেত্রেই কাজ করতে পারে, সামনে এগিয়ে যেতে পারে। এটার জন্য তার কনফিডেন্স থাকাটা জরুরি। মহিলাদের জন্য আমি কাজ করতে চাই, উইমেন্স রাইটস নিয়ে কাজ করতে চাই। আমার মিডিয়া সেক্টরের জার্নি খুব অল্প হলেও আমি এই সেক্টরটাকে একদম সেফ একটা প্লেস হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, কারণ আমি যেহেতু লয়ের সাথে ইনভলভ আছি, আমার মনে হয় যে না, আমি এই দুইটা সেক্টর একসাথে মেনটেন করতে পারবো, উইমেন রাইটটা খুব ভালোভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারবো। আমার এই জার্নিটার পিছনে মেনলি আমার একটা স্টোরি আছে যে এই বিউটি পেজেন্ট কে মানুষ মনে করে যে সৌন্দর্য প্রতিযোগিতা অনেক সুন্দর হতে হবে, তাছাড়া কেউ এই এইখানে পার্টিসিপেট করতে পারবে না। বাট আমার কাছে মনে হয় এটা মানে ইটস অল অ্যাবাউট ইন্টেলিজেন্স, পারপাস অ্যান্ড কনফিডেন্স। একটা মেয়ের যখন একটা কনফিডেন্স থাকে তখন আমার মনে হয় যে সে সব ক্ষেত্রেই কাজ করতে পারে, সামনে এগিয়ে যেতে পারে। এটার জন্য তার কনফিডেন্স থাকাটা জরুরি। দৃষ্টিভঙ্গি মেনলি চেঞ্জ করার জন্য যে মিডিয়া সেক্টর মানে সৌন্দর্য, বা আমরা যখন একটা, শুধু মিডিয়া সেক্টর না, আমরা যখন একটা জায়গায় যাই, আমার কাছে মনে হয় যে একটা যে কথা আছে না প্রচলিত, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। বাট আমার কাছে মনে হয় মানুষের অর্থায় আগে আগে গুণটা আমাদেরকে বিচার করা উচিত, তারপরে আমাদের সৌন্দর্যকে জাজ করা উচিত। এই জন্য অনেকে যখন আমাদেরকে বলে তুমি সুন্দর না, এটা করতে পারবে না, অনেকে কনফিডেন্স ডাউন হয়ে যায়, অনেকে পারলেও সেই জিনিসটা করে না। সো আমার এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করাটা আমার হচ্ছে মেন মোটিভ। কনফিডেন্স আছে আমার যে আমি উইন হতে পারবো। তো বাকিটা জাজেসদের হাতে।